আমরা যখন জাতীয়তা এবং ইসলামী মূল্যবোধে যখনই বিভিন্ন সমস্যায় পড়তাম, তখনই আমরা এই আপসীর নেত্রী ম্যাডামের সাথে দেখা করে একটা দিক নির্দেশনা, এবং সে ছিল আপসীর নেত্রী, যার ভিতরে কোনো কারো প্রতি কোনো বিদ্বেষ, কারো প্রতি কোনো ক্ষোভ, এটা আমরা জীবনে দেখি না। তো এই আপসীর নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন, আমরা যদি এটা ধরে রাখতে পারি, আমরা মনে করি আমাদের এই প্রজন্ম কিছুটা হলেও তার প্রতিদান, তার যে প্রত্যাশা যে বাংলাদেশ একটি গণতন্ত্র, প্রতিষ্ঠিত গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, এইটা সবসময় স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদের সেই গণতন্ত্রকে রক্ষার জন্য যা কিছু দরকার, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের গরিব দুঃখী কৃষক শ্রমিক জনগণের জন্য যদি পরিবর্তন করতে হয়, এই আপসীর নেত্রী তার যে প্রত্যাশা এবং বাংলাদেশের প্রতি যে তার যে কমিটমেন্ট, পাহাড় সমান যার প্রত্যাশা, যে কারোর সাথে আপোষ করে না, এবং তার যে মানুষের প্রতি যে দায়িত্ববোধ, তিনি জীবনে বলেন না যে আমার বাইরে কোনো প্রভু আছে। এই বাংলাদেশের জনগণ হচ্ছে তার প্রকৃত সভ্যতার ইতিহাসে এই বাংলাদেশের জনগণকে নিয়ে থাকতে চেয়েছিলেন, যিনি শেখ হাসিনার ক্রোধে পরে 18 বার তার চিকিৎসার জন্য আবেদন করেছেন, ফেরত দিয়েছে, কিন্তু কখনো তিনি বিদেশ যাওয়ার জন্য তার 2 ছেলেকে, যেখানে শেখ হাসিনা এবং সেই 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন বলেছিল যে আপনি শুধু একটু বলেন, এই সই করেন, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো নির্যাতন ষড়যন্ত্র হবে না। কিন্তু বাংলাদেশের জনগণের প্রতি যে ভালোবাসা, সেখান থেকে সে, এবং স্বাধীনতার চেতনার যে ভালোবাসা, সেখান থেকে একটু সরে যান নাই, যার কারণে মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে তার জানাজা উপস্থিত হয়েছে। আমরা মনে করি এই নেত্রীর যে ভালোবাসা কিছুটা হলে যদি আমরা পূরণ করতে পারি, তার পথ দেখা, তার পথ থেকে চলা, যদি এটা চলতে পারি, আমি মনে করি বাংলাদেশের সামনে যে নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবে, তারা যদি তার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে যদি লালন পালন করে, আমি মনে করি সেই প্রত্যাশার জায়গায় আমরা কিছুটা তার প্রতিপালন দিতে পারবো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।